যার সন্তানকে একসাথে কবরস্থ করেছে, নিজের বিবিকে কবরে দিয়েছে, তারপরেও হাসি মুখে বিদায় দিয়ে তারা তকবীর দিচ্ছে, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন আবাদ হোক, ইসলাম কায়েম হোক, মসজিদুল আকসা মুক্তি পাক। এই সংকটের সময় আমাদের বাংলাদেশে সরকারি ভাবে মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনে যারা মারা গেছে তাদের জন্য শোক দিবস পালন করেছেন, পতাকা অর্ধোত্তোলন করা হয়েছে প্রতিদিন। ধন্যবাদ জানাই। প্রতিটি মসজিদে মসজিদে মাহফিলে মাহফিলে ফিলিস্তিনদের পক্ষে কথা বলার জন্য নির্দেশনা জারি করেছেন। ধন্যবাদ জানাই। মসজিদের মিম্বর থেকে মসজিদুল আকসার পক্ষে কথা বলার জন্য নির্দেশ করেছেন, আবেদন করেছেন। খতিবরা একযোগে মসজিদ থেকে আলোচনা করে মসজিদুল আকসা কথা ফিলিস্তিনিদের পক্ষে মিছিল বের করেছে। গত শুক্রবারে সারা দেশব্যাপী র্যালি হয়েছে। কিন্তু আমি বলি ধন্যবাদ তো জানাই, আরো ধন্যবাদ জানাবো তখন, পরিপূর্ণ ধন্যবাদ তখন এর সকল প্রতি মুসলমানের পক্ষ থেকে আপনারা পাবেন যেদিন ফিলিস্তিন পর্যন্ত নয় 70% মুসলমান, 90% মুসলমানের হৃদয়ে যে ঈমান, এই ঈমানের উপর আক্রমণকারী কাদিয়ানীরা আজকে মুসলমানদের উপরে যে হটকারিতা করে মুসলিম
কোরআনকেও এরকম ভালোবাসবো, বাইতুল্লাহকেও যেমন ভালোবাসবো, কিতাবুল্লাহকেও ভালোবাসবো, রিজালুল্লাহকেও ভালোবাসবো। ঠিক কিনা? এই মসজিদুল আকসার সাথে মুসলমানের সম্পর্ক এবার বুঝে থাকলে বলুন, মসজিদুল আকসা কার? মসজিদুল আকসা আমার। এভাবে বলেন, মসজিদুল আকসা কার? মুখে হাত দিয়ে কর, মুখে হাত দিয়ে কর। মসজিদুল আকসা কার? ফিলিস্তিন কার? এই গোটা দুনিয়া মুসলমানের। শুধুই মাত্র মসজিদ মুসলমানের তা না, আল্লাহর রাসূল বলেন, পালা রাসূলুল্লাহ পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুইলাতিল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা। এই হাদিসের তর্জমাটা কর, আগে একবার সুবহানাল্লাহ পরে একবার বলুন, জোরে কান সুবহানাল্লাহ। আর হাদিসটা তর্জমা করার পরে কইবেন আলহামদুলিল্লাহ। শুনুন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ পৃথিবীর কোটকোটার জমিনটাকে আমি নবীর জন্য মসজিদ বানাইছি। জোরে চিল্লায় কর আলহামদুলিল্লাহ। এই গোটা জমিন কার? মুসলমানের। আল্লাহর জমিন, আল্লাহর নবীর জমিন। নবীজি কয়, এই গোটা জমিনকে আমার জন্য আল্লাহ তাআলা মসজিদ বানাইছে। কিন্তু আমার জমিনের উপরে কেউ যদি ইবাদতের ঘর বানায়, আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তার জন্য থাকার বাড়ি বানায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। কেউ যদি এই জমিনের উপরে কোথাও মসজিদ বানায়, এই মসজিদের সম্পর্ক আকসার সাথে হয়ে যায়, এই মসজিদের সম্পর্ক কাবার সাথে হয়ে যায়, এই মসজিদের সম্পর্ক মসজিদের নববীর সাথে হয়ে যায়। মসজিদুল হারামের অংশ মসজিদুল আকসা, মসজিদুল নবী, মসজিদুল হারামের অংশ। সারা দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদ, পৃথিবীর সব মসজিদগুলো মসজিদুল হারামের অঙ্গ। বাইতুল্লাহ শরীফে সেকেন্ডে সেকেন্ডে যেই রহমতগুলো বর্ষণ হয়, ওই রহমতগুলো সারা দুনিয়ার মসজিদে মসজিদে বিতরণ হয়, বন্টন হয়। কাবাগরের ছাদের উপরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে 120টা করে রহমত বর্ষণ হয়। ওই রহমতগুলো সারা দুনিয়ার মসজিদগুলোতে চলে যায়। গাছের গোড়ায় যেমন ফল ধরে না, ফল থাকে না, ফল যেমন গাছের ডালে ডালে চলে যায়, কাবায় বর্ষিত রহমতগুলো সারা দুনিয়ার সব মসজিদে মসজিদে চলে যায়। যারা মসজিদে নামাজ পড়ে তারাও রহমতের ভাগদার হয়ে যায়। যারা মসজিদে নামাজ পড়ায় তার ঘরে রহমত এসে যায়। এই মসজিদের আযান যত সীমানা ব্যাপী চলে যায়, ওই গোটা সীমানার মানুষের ভেতরে এই মসজিদের রহমত শব্দের মাধ্যমে কানে কানে চলে যায়। এই মসজিদের আযান শুনে যে ঘরের নারীরা নামাজে দাঁড়ায় যায়, যে ঘরের শিশুরা কাবামুখী হয়ে যায়, ও ঘরের ভেতরে রহমত চলে যায়। এমন একটা দামি রহমতের গাছ, এই গাছ কিয়ামত পর্যন্ত যারাই বানাবে, যারা মসজিদ বানাবে, আল্লাহর রাসূল খবর দিয়েছেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভেতরে বাড়ি বানাবে। সাগীরান আও কাবীরান, কেউ যদি ছোট মসজিদ বানায় তাদেরও জান্নাতে ঘর পায়, কেউ যদি বড় মসজিদ বানায় তাদেরও জান্নাতের ভেতরে বাড়ি পেয়ে যায়। যারা মসজিদে সামান্য সাদকা করে, বয়ানের পূর্বে রুমাল চালাইছে, মাদ্রাসায় সামান্য সাদকা করছেন, সামান্য সাদকার মাধ্যমে জান্নাতের ভেতরে বাড়ি পাওয়া যায়। ছোট সাদকা করলেও জান্নাতে বাড়ি পাওয়া যায়। মসজিদে মাদ্রাসার সাদকা নগণ্য হলেও পুরস্কার হলো জান্নাতে আল্লাহ তাআলা বান্দাকে থাকার প্রাসাদ
তার জন্য নির্মাণ করে জান্নাতে তার বাড়ি ঘোষণা দিয়ে দেয়। বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি উনি মসজিদ বানালেন। হারুন রশিদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও মসজিদ বানিয়েছেন। প্রত্যেকটা উপজেলায় মডেল মসজিদ আছে একটা ইব্রাহিমী সন্তানদের কাজ। হারুন রশিদও মসজিদ বানাইল, ঘোষণা দিল আমি মসজিদ বানাবো, কিন্তু আমার মসজিদে এলাকার কারোর দান নেব না। বাদশাহ ঘোষণা দিচ্ছে প্রকাশ্য এই মসজিদে কেউ দান করার সাহস পাইতেছে না। মসজিদ নির্মাণ কমপ্লিট হয়ে গেল। বাদশাহ হারুন রশিদ মসজিদকে উদ্বোধন করলেন। সারা এলাকার মানুষ মসজিদে যায় নামাজ পড়ে। হারুন রশিদ দৃশ্য দেখে আর শুকর আদায় করে, এরকম একটা ভালো কাম করতে পারছে জীবনে, মসজিদ বানানো। আনন্দিত খুশি। আল্লাহ কি কুদরত, লাড়ি মারা শরবত আমাদের দেশে। এই তো মসজিদ উদ্বোধনটা করছে। এবার হারুন রশিদ রাতের বেলায় স্বপ্নে দেখে যে ফিরিস্তারা হেরে নিতে আসছে, মসজিদের বদলায় জান্নাত যেটা পাইছে এটা দেখাইতে, ভিজিট করাইতে। মনে মনে ভাবতে পারেন ফিরিস্তারা হে মানুষের কাছে স্বপ্নে স্বপ্নে আসা তো স্বাভাবিক নেই, সরাসরি মানুষটা যদি মানুষের মতো মানুষ হয় তার কাছে ফিরিস্তারা আগমন হয়। মানুষটা যদি ভালো মানুষ হয় তার কাছে এমপি মন্ত্রীরা আগমন হয়। মানুষটা যদি ভালো মানুষ হয় তাহলে ফিরিস্তা এতে সমস্যাটা কি? ফিরিস্তার সাথেও কারোর কারোর খাতির হয়ে যায়। কারোর কারোর যদি ফিরিস্তা ইচ্ছা করে দেখা করতে যায়, হাদিসে আছে ফিরিস্তা অনুমতি চায়, আল্লাহ অনুমতির লোকে দেখা করতে চাই, যাও হাদিসে আছে। একবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি গুরুস্থানের পাশ দিয়ে যাইতেছে, দেখে দুইজন মানুষ কাগজ কলম নিয়ে গুরুস্থানের ভিতরে বড় বড় লেখালেখি করতেছে। উনি যায় এই লেখালেখির জায়গা কি গুরুস্থান নাকি? অফিস আদালত নাই দেশে? কি লেখা হয় এখানে? আমরা মানুষ না, আমরা আল্লাহর দূত। আল্লাহর দূত, আমরা ফিরিস্তা। কি লিখতেছো তোমরা? তাই লিখতেছি এই এলাকায় ওলি কয়জন আছে, জান্নাতি কয়জন আছে, আর শয়তান কয়জন আছে, দোজখী কয়জন আছে, এগুলা ফিরিস্তি লিস্টিটা রেডি করতেছি। মালিক ইবনে দিনার তো খুশি হয়ে গেছে। খুশি হয়ে হ্যাঁ কয় আচ্ছা দেখো জান্নাতীদের যে লিস্টি রেডি হইতেছে এর ভিতরে মালিক ইবনে দিনার নামে কেউ আসেনি? এনে ফিরিস্তারা পাতা উল্টে কয় নাই। নাই কইছে আর উনি অজ্ঞান হয়ে গেছে। হায় রে ধরা খাইছি, জান্নাতীদের লিস্টি হইতেছে তার ভিতরে আমি নাই। কিছু সময় পরে হারুন রশিদ মালিক ইবনে দিনারের হুঁশ আইছে। কিছু সময় পরে হুঁশ আইছে। হুঁশ আসার পরে আবার বলতেছে ভাই ফিরিস্তারা আপনাদের লোকেদের দেখা হয়ে গেছে, এটা কপালের ব্যাপার, খবর একটা দিনের মর্মান্তিক ব্যাপার। জান্নাতি লিস্টে আমার নাম নাই, তাহলে লিস্ট দোজখের ভিতরে গেল নাকি? ভাইজান ওলিদের লিস্টি করেছেন, জান্নাতীদের লিস্টি করেছেন, আমার নাম মালিক ইবনে দিনার। আরে আমি তো বিপদে পড়ে গেছি। কম হাস কম ওলিদের খাতায় আমার নাম না উঠাইলেও এই খাতার হাসিয়া বাইনা সদর বানায় একটু আমার নামটা ওলিদের ভক্ত হিসেবে একটু লেখা হয়ে যান। أحب الصالحين ولست منهم، أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا। আমি নিজে বলি না কিন্তু আমি ওলিদেরকে ভালোবাসি। আমি বুজুর্গ না, জান্নাতি না, কিন্তু আমি তো জান্নাতীদেরকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে
ফেরেশতারা দুইজনে চিন্তা করতেছে বালকের পালায় পড়ছি আর থাকা যাবে না। ফেরেশতারাও দাঁড়ায় গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে কাঁদতে মসজিদের ভিতরে ঢুকছে। দুইটা সেজদা দিয়ে কয়, আল্লাহ আপনার কাছে মাপ চাই, আপনার পেয়ারা হিসেবে আমার নামটা না লিখলো, আপনার পেয়ারাদেরকে ভালোবাসি হিসেবে আমার নামটা লেখেন। ও আল্লাহ আমাদের মাফ করে দেন। ওরা যে চলে গেল আমার নাম নাই। কাঁদতে কাঁদতে মালিক ইবনে দিনারের খানা দানা বন্ধ হয়ে গেছে। রাতের বেলায় মালিক ইবনে দিনার না খেয়ে ঘুমিয়ে রয়েছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে ওই যে দুই ফেরেশতা সরাসরি দেখা করছে, এবার স্বপ্নে এসেছে। আয়েশা বলতেছে, কেন না আমরা তোমার নাম লিখতে ভুল করলেও আসমানের খাতার সাথে আমাদের খাতা মিলাইতে যায় দেখি তোমার নামটা আমাদের খাতায় নাই, কিন্তু আকাশের খাতায় আছে। আমরা উঠে আনাইছি। স্বপ্ন দেখার পরে মালিক ইবনে দিনারের ঘুম পেয়ে গেছে। কাউকে কাউকে এরকম দেখায় দেওয়া হয় যে তোরে নিলাম। আল্লাহর পেয়ারা বান্দা যারা যারা সহি মানে মুমিন, তাদের মরার আগে আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ঘোষণা দিয়ে দেয় কোরআনে আছে, চিন্তা করিস না তুই আমার জান্নাতে থাকবি, আমার বান্দার দলে ঢোক। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দেয়, জানায় দেয়। মুমিনটা যদি কামিল মুমিন হয় তাকে মরার আগে আল্লাহ জানায় দেয়। কাউকে কাউকে মরার আগে তার জান্নাতও দেখায় দেয়। হারুন রশিদও জান্নাত দেখাইতেছে। আমাদের এক বুজুর্গ ছিলেন চিশতিয়া তরিকার বুজুর্গ খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন নামাজ পড়তো তখন আকাশ থেকে একটা কুদরতি আলো ওনার মাথার উপরে পড়তো। রাতের বেলায় আলো পড়তো ওনার মাথায়। এরকম বুজুর্গ ছিলেন খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি। সারা জীবন ইবাদত করছেন, জীবনে কোনোদিন বিয়া করে নাই। বিয়া বর্জন করে খালি ইবাদত বন্দেই করছে। ওলিয়া আজদের একজন, যারা বিয়ে বর্জন করে শুধু ইবাদত করে, তাদের একজন এখনো পাওয়া যায়। সাধু সন্ন্যাসী হয়, তবে তারা ইবাদত করে না, গাঁজা দেওয়া হয়, মাজারে করে হয়, সাধু চট চট করে তারা সন্ন্যাসী হয়, বিয়ে করে না। কিন্তু খাজা আব্দুল ওয়াহিদ না, খাজা আব্দুল ওয়াহিদ হলো ইবাদত করতে করতে বিয়ে করার সুযোগ পায় নাই। একদিন স্বপ্নে দেখতেছি ওনাকে দেখানো হইতেছে, এটা তোমার জান্নাত আব্দুল ওয়াহিদ, এটা তোমার জান্নাত। স্বপ্নের ভিতরে উনি জান্নাত যারা পরিদর্শন করাইতেছে তাদের কয় জান্নাত দেখাইলে বউ, জান্নাতের বউ, কারণ আমি তো দুনিয়াতে বিয়ে করি নাই, তাহলে কি আমি বউ ছাড়া জান্নাতে থাকবো না? আজ প্রশ্ন করছে ফেরেশতারা আল্লাহরে কয়, আল্লাহ এর জান্নাত দেখাইতে বিপদ করছি, এখন বউ দেখবার চায়, বিয়ে করে নাই কিন্তু বউ দেখবার চায়। হ্যাঁ, জান্নাতের বউকে এটা জান্নাত চায়। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কয়, আব্দুল ওয়াহিদ জান্নাত আছে, তোমার বউ আছে, তোমার মতো আরেকজন আবেদা সালেহা কানেতা জাহেদা মুমিনা আশিকা আরেকটা আল্লাহর বান্দি আছে, যে তোমার মতো ইবাদত করে, সেও বিয়ে করে নাই। তার নাম কি? আবার তার নাম হলো দাসী মাইমুনা। হেঁটে আমার বউ বলি, আল্লাহ বলছে মাইমুনা তোমার বউ হবে, তোমার জান্নাতি বিবি হলো মাইমুনা। তারা দেখুন যাইবো না, দেখা যায় বসে কই অমুক মরুভূমিতে গেলে দেখবা দাসী মাইমুনা ছাগল চড়াইতেছে। আবেদা এক নারী, নাম তার মাইমুনা, সে তোমার জান্নাতি সাথী বিবি হবে। ঘুম ভেঙে গেছে খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি। ঘুম থেকে যায় গিয়া সোজা হে মরুভূমিতে গেছে, বউ দেখবে যায় দেখে ঠিকই একজন আপুর সাথে কেবলামুখী বসে নামাজ পড়তেছে, ইবাদত করতে লাগছে। একজন তার ছাগলগুলো তার রেখা দেয় না,
সালামটা ফিরাইলে দুনিয়া কি দেখে মজা বেড়াল্লা পিছনে যায় বসে রয়েছে দাসী মাইমুনা সালামটা ফিরাই আব্দুল ওয়াহিদ কে ডেকে বলতেছে, আব্দুল ওয়াহিদ এখানে আসছো কেন? তোমার সাথে আমার দেখা হবে জান্নাতের ভেতরে। এখানে দেখেন আমার নাম আব্দুল ওয়াহিদ, জান্নাতে আমার যদি তোমার দেখা হবে তুমি জানলা কেমনে? তুমি জানছো কেমনে? আমি জানছি হেমনে। তুমি জানলে যাই না বলার লগে পিরিত লাগাইয়া এই পর্যন্ত আইছো, আমিও ওইরকম আল্লাহর লগে প্রেম লাগাইয়া তোমার খবর আগে জানাইছি। কেউ যদি কামেল হয় তখন তাকে জান্নাত দেখানো হয়। হারুন রশিদ এমন একটা কাম করছে, মসজিদ বানাইছে বড় ইখলাসের সাথে। ফেরেশতারা কয় চলেন আপনারে আপনার জান্নাত আল্লাহ দেখাইতে কইছে। জান্নাত দেখাইতে গিয়ে তোরা কি হাসান